প্রকৃতির রোষে উত্তরবঙ্গে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ফলে উৎসবের মরশুমে সেখানে বেড়াতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে অনেক পর্যটককে। তেমনই একজন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা জয়ন্ত ব্যানার্জি। জয়ন্তবাবু, তার স্ত্রী রেশমি ব্যানার্জি, পুত্র রোহিত ব্যানার্জি এবং অপর একটা পরিবারের 3 সদস্য স্নেহাশিস নিয়োগী, তার স্ত্রী সঙ্গীতা নিয়োগী এবং তাদের কন্যা গত 1 অক্টোবর ব্যান্ডেল থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে গত 2 অক্টোবর উত্তরবঙ্গ স্টেশনে পৌঁছন। এরপর তারা পৌঁছন দাওয়াপানিতে। সেখানে দুদিন থেকে গত 5 তারিখ সন্ধ্যায় কাগেতে পৌঁছন। ওখানে পৌঁছানোর সময় থেকে শুরু হয় দুর্যোগ। রাত 10টার পর সেই দুর্যোগ ভয়ঙ্কর রূপ নেয়। প্রচুর বৃষ্টি, বাজ পড়তে থাকে চারিদিকে, যেন পাহাড় ভেঙে পড়ছে মনে হয় তাদের। ঋষিখোলা নদীর জল ফুলে ফেপে ওঠে। ভয়ে একটা ঘরেই সবাই মিলে রাত কাটান। সকালে উঠে দেখেন চারিদিক জলে ভর্তি। যে নদীর জল একদম নিচে ছিল সেই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। একদিন কাগেতে আটকে থাকার পর অন্য রাস্তা ধরে বাড়ি ফেরার পথ ধরেন তারা। এদিকে এই খবর পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান ব্যানার্জি পরিবারের বাকি সদস্যরা। কি বলছেন জয়ন্ত ব্যানার্জির ভাই স্বরূপ ব্যানার্জি, শুনবো। আমিও ফোনে শুনেছি যে বিশাল অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, যেন আকাশ ভেঙে পড়ছে, চতুর্দিকে জল, অন্ধকার হয়ে গেছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, বাজ পড়ছিল। এইটুকুই জানি। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরুক। আমার মেজদা গেছে, জয়ন্ত ব্যানার্জি, বৌদি রেশমি ব্যানার্জি, আর ভাই রোহিত ব্যানার্জি। আমি ভাই, ছোট ভাই স্বরূপ ব্যানার্জি। মোট তো জানা যে 6 জন গেছে। আর ওরা আর বন্ধুরা গেছে, ওদের আমি নাম জানি না ঠিক কে গেছে। যখন ওই বিপর্যয় হচ্ছিল তখন কি আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করা? পরে যোগাযোগ হয়েছে, ছবি পাঠিয়েছিল এমনি ভিডিও করে, চতুর্দিকে জল। এখন ভালো আছে। আপনারা চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি ওরা বাড়ি ফিরে আসে। আজকে কোনোভাবে কথা হয়েছে? আজকেও কথা হয়েছে, এখন ভালো আছে। আচ্ছা, এখন ভালো আছে। ওরা ফেরা মানে গাড়ি ধরেছে, মানে প্রাইভেট কার ধরে আসছে। সেই রাতের অভিজ্ঞতা কেমন ছিল আপনাদের? আমি তো মানে স্পটে ছিলাম না, যা শুনলাম ভয়ঙ্কর অবস্থা ছিল। মানে ওরা খুব ভয় পেয়ে গিয়েছিল, মানে পাহাড় ভেঙে পড়ছে মনে হচ্ছে। আপনার দাদা, উনি তো খুব পাহাড় ভালোবাসেন, বেড়াতে যান। এরকম অভিজ্ঞতা জীবনে কোনোদিন না, আগে কোনোদিন হয়নি। সেরকম বলছেন ওরা? হয়নি। আমার এক দিদির আগে ছিল রিসেন্ট লাহুল স্পিতি, ওখানে ওরাও বিপদে পড়েছিল, 5 দিন পরে বাড়ি ফিরেছে। কি বলবেন এরকম বেড়াতে গিয়ে? এই তো কিছু করার নেই, প্রাকৃতিক দুর্যোগ, আমাদের হাতে তো নেই এগুলো। যা হবে মেনে নিতে হবে। আর আপনাদের সাহায্য, সেনাবাহিনীর সাহায্য, এটাই যা করছে উপকার। মানে কি কথাটা হয়েছে, কতটা কথা হয়েছে ভাইয়ের সাথে যে ওরা? ভাই মানে ভাইপোর সাথে কথা হয়েছে যে কাকাই খুব বাজে অবস্থা, মানে যেদিকেই তাকাচ্ছে হোমস্টে থেকে খালি জল, চতুর্দিকে জল, অন্ধকার হয়ে যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, কারেন্ট অফ হয়ে গেছে। ঠিক আছে। মানে ওরা কি পাহাড় ভালোবাসে খুব? হ্যাঁ, ওরাও বেড়ায়, আমিও বেড়াতে যাই। আমরা পাহাড় বেশি ভালোবাসি। পাহাড়ে যান, তাই তো? মানে কি মনে হচ্ছে এই পরিস্থিতির পর পাহাড়ের দিকে? না, আবার যাবে। আচ্ছা, যারা ভালোবাসে তারা তো যাবে। আবার যাবে। আচ্ছা, মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে সবে? হ্যাঁ হ্যাঁ। জানা গিয়েছে গত 18 বছর ধরে উত্তরবঙ্গে যাচ্ছেন জয়ন্ত ব্যানার্জি এবং তার পরিবার। পাহাড় তাদের খুব প্রিয়, কিন্তু এবারে গিয়ে যে অভিজ্ঞতা হলো তা ভোলার নয় বলেই জানাচ্ছেন তারা। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। পুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে এবং সেই উত্তরবঙ্গে বেড়াতে গিয়েই হলো একেবারে কাল। ইতিমধ্যেই হুগলির বৈদ্যবাটির 2 পরিবারের মোট 6 জন সদস্য তারা বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গে এবং সেই উত্তরবঙ্গে গিয়ে রীতিমতন এখন তাদের নাজেহাল অবস্থা। আটকে পড়ে রয়েছেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে। যেমনটা জানা যাচ্ছে যে এক পরিবারের 3 সদস্য, জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী রেশমি বন্দ্যোপাধ্যায় ও পুত্র রোহিত বন্দ্যোপাধ্যায়, এবং অন্য এক পরিবারের 3 সদস্য স্নেহাশিস নিয়োগী, সঙ্গীতা নিয়োগী সহ তাদের কন্যা। মোট 2 পরিবারের এই 6 জন তারা বেড়াতে গিয়েছিলেন উত্তরবঙ্গের দুর্গাপুজোর যে ছুটি, সেই ছুটির আমেজ নিতে তারা কিন্তু পাহাড় ঘুরতে গিয়েছিলেন এবং সেই পাহাড় ঘুরতে গিয়েই এখন তাদের একবারে নাস্তানুভূত অবস্থা। যে পাহাড়ের যে প্রাকৃতিক বিপর্যয়, সেই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আটকে পড়ে রয়েছেন তারা। তাদের যে পরিবার, তারা একেবারে দুশ্চিন্তায় দিন গুনছে কিভাবে তাদের বাড়ির লোকেরা উত্তরবঙ্গ থেকে ফিরবে, তেমনটাই ভাবছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে যে গত 2 তারিখ
তারা হাওড়া থেকে রওনা দিয়েছিলেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। 2 তারিখে তারা 3 তারিখে তারা উত্তরবঙ্গ গিয়ে পৌঁছান। তারপরে সেখান থেকে তারা প্রথমে যান দাওয়াই পানি থেকে তারা পরবর্তীতে ক্যাগের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এবং ক্যাগে গিয়ে তারা যখন ছিলেন সেই রাত থেকেই শুরু হয় প্রাকৃতিক দুর্যোগ। রাত ভোর চলে একেবারে টানা বৃষ্টি এবং বজ্রপাত এবং ঘন ঘন মুহুর্মুহুর বজ্রপাত, যা একেবারে ভয় ধরিয়ে দেওয়ার মতন। পরের দিন সকালবেলা যখন তারা উঠে ঘুম থেকে দেখেন তাদের সামনে যে নদী ছিল, যে নদী রীতিমতন দিনের বেলায় হাঁটু সমান জল, যাকে হেঁটে পার করা যায়, সেই নদী রীতিমতন এখন একেবারে ফুঁসছে বলা চলে। এবং যেভাবে চারিদিকে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, উত্তরবঙ্গ জুড়ে যেভাবে ধস নেমেছে, জায়গায় জায়গায় রাস্তা ভেঙে গেছে, ব্রিজ ভেঙে গেছে, তাতে একেবারে তাদের যে ট্রান্সপোর্টেশন সিস্টেম সেটা ব্যাহত হয়েছে এবং এই যোগাযোগ ব্যাহত হওয়ার ফলে রীতিমতন সমস্যায় আটকে পড়ে রয়েছেন এই 6 জন পর্যটক। এবং যেমনটা আমরা খবর পাচ্ছি, যে যেমনটা তাদের পরিবার সূত্র মারফত জানা যাচ্ছে, যে এই 6 জন পর্যটক তারা হুগলির বৈদ্যবাটির বাসিন্দা। তারা কিন্তু উত্তরবঙ্গে গিয়ে এখনো পর্যন্ত আটকে রয়েছেন। তারা সেখান থেকে বেরোনোর চেষ্টা করছেন। কিভাবে তারা কোন রাস্তা দিয়ে বাড়ি ফিরবেন তা নিয়ে তারা একেবারে দিশাহীন হয়ে পড়েছেন। যে ভয়াবহ রূপ উত্তরবঙ্গে দেখা যাচ্ছে, যেভাবে মাটি ধসে পড়ছে, ল্যান্ডস্লাইড থেকে শুরু করে একাধিক রাস্তা ভেঙে যাওয়া, ব্রিজ ভেঙে যাওয়া, নদীর যে খরস্রোতা যে রূপ, সেই রূপ একেবারে ভয়ানক রূপ ধারণ করেছে। এই ভয়াবহ অবস্থা উত্তরবঙ্গে, এবং সেই উত্তরবঙ্গে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই আটকে রয়েছেন হুগলির যারা পর্যটক, সেই 6 জন পর্যটক। 2 পরিবারের 6 জন মোট সদস্য, 6 জন পর্যটক রয়েছেন। তারা কিন্তু একেবারে ইতিমধ্যে নিজেদের প্রাণ সংশয়ে ভুগছেন। কিভাবে ওই দুর্গম পরিস্থিতি থেকে বেরিয়ে বেঁচে বাড়ি ফিরবেন, এখন সেটাই তাদের কাছে চ্যালেঞ্জ। এবং পরিবারের সদস্যরাও কিন্তু একেবারে রীতিমতন প্রার্থনা করছে যাতে পরিবারের লোকজন তারা সুস্থভাবে, স্বাভাবিকভাবে তারা যেন আবারও ঘরে ফিরে আসতে পারে। প্রাকৃতিক দুর্যোগে একেবারে বিধ্বস্ত উত্তরবঙ্গ। পুজোর মরশুম, এই সময় প্রচুর পর্যটক সেখানে যান। যারা পাহাড় প্রেমী মানুষ, তারা পুজোর সময় প্রচুর মানুষ আছেন এমন যারা পাহাড়ে ভিড় জমান। কিন্তু এবারের পুজোর পরপরই যে দুর্যোগ ধেয়ে এসেছে, প্রচুর পর্যটক এখনো পর্যন্ত কিন্তু আটকে রয়েছেন। একেবারে ভয়াবহ হয়ে রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গের পরিস্থিতি, বিপর্যয়। উৎসবের মৌসুমে সেখানে বেড়াতে গিয়ে বিপাকে অনেক পর্যটকই। সেই রকমই একজন হুগলির বৈদ্যবাটির বাসিন্দা জয়ন্ত ব্যানার্জি। জয়ন্তবাবু, তার স্ত্রী রেশমি ব্যানার্জি এবং পুত্র রোহিত ব্যানার্জি এবং অপর একটা পরিবারের 3 সদস্য, স্নেহাশিস নিয়োগী, তার স্ত্রী সঙ্গীতা নিয়োগী এবং তাদের কন্যা গত 1 অক্টোবর ব্যান্ডেল থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে 2রা অক্টোবর উত্তরবঙ্গে পৌঁছন। এরপর তারা পৌঁছন দাওয়াপানিতে। সেখানে 2 দিন থেকে গত 5 তারিখ সন্ধ্যায় কাঁগেতে পৌঁছন। আর তারপরই শুরু হয়ে যায় দুর্যোগ। পরিবারের মানুষ চাইছেন যেন ভালোয় ঘরে ফিরে আসেন তাদের পরিবারের সদস্যরা। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।